এখন আমরা নি হাইটের গ্রেডিংটা করব। এ হলো আমাদের নি হাইট। এই নি হাইটের গ্রেডিংটা আমরা এখন করব। আর নি হাইটের গ্রেডিং করার জন্য আমরা যদি এখন মেজারমেন্ট স্পেকে যাই, এখানে আমরা দেখব যে আমাদের নি হাইটের মেজারমেন্টটা কতটুকু আছে। হ্যাঁ, আচ্ছা, নি হাইটের মেজারমেন্টটা হলো এই যে দেখেন আমাদের নি হাইট। আর নি হাইটের গ্রেডিংটা আছে হলো আমাদের, এটাকে আমরা আগে হাইলাইট করে দেই। আচ্ছা, হাইলাইট করে দেওয়ার পরে এখন যদি, আচ্ছা এখানে কিন্তু এটা হাইলাইট করলে কিন্তু পাশেরটার সাথে মিলা গেল, তাই না? বুঝতে মনে হয় একটু অসুবিধা হচ্ছে। আমরা এটাকে যদি একটা অন্য একটা কালার করে দেই তাহলে মনে বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, এটাকে আমরা এখন করে দিব হলো এই কালার। তাহলে কি হলো দেখেন, এখানে কিন্তু এটা যে আলাদা, এটা জিনিসটা আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারবেন। এই কারণে আমরা একটা আলাদা একটা কালার করে দিলাম। আচ্ছা, এখন আমরা যদি নি হাইটের গ্রেডিংটা দেখি তাহলে দেখেন নি হাইটের গ্রেডিংটা আছে হলো 0.3, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা প্যাটার্নে যাই, মনে রাখেন কতটুকু করে আছে, 0.3 করে আছে হলো বড় সাইজগুলো। আচ্ছা, আমরা যদি এখন প্যাটার্নে যাই, আচ্ছা প্যাটার্নে যাওয়ার পরে আমরা যেহেতু নি হাইটের গ্রেডিংটা করব, তার জন্য প্রথমে আমরা এখানে দেখেন পেকিং নামে একটা দেখেন আইকন আছে, এটাকে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই পয়েন্টে একটা ক্লিক করি তাহলে দেখেন এটা পেকিং হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা কন্ট্রোল নিব, কন্ট্রোল নিয়ে এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু গ্রেডিং টেবিলটা চলে আসছে। এখানে আমরা সবগুলা সাইজ এভাবে সিলেক্ট করার পর আমরা এটা 0 করে দিব। আর 0 করে দেওয়ার মানে হলো যে আমাদের এখন নি হাইটে কোনো গ্রেডিং নাই, এখন আমরা নতুন করে গ্রেডিং বসাবো। তার জন্য 1 2 3 4 এখান থেকে আমাদের গ্রেডিং শুরু, বড় সাইজটা। তাহলে আমরা দিব হলো 0.3, এখানেও দিব 0.3, এখানেও দিব 0.3। দেখেন আমাদের কিন্তু বড় সাইজগুলো গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা দেখব আমাদের ছোট সাইজের গ্রেডিংগুলো কতটুকু করে আছে। ছোট সাইজের গ্রেডিংগুলো আছে দেখেন, এই যে এই হলো আমাদের নি হাইট, ছোট সাইজের গ্রেডিংগুলো আছে হলো 0.6, তাহলে আমরা যদি আবার প্যাটার্নে যাই, এখানে দিব হলো 0.6, এখানেও 0.6, এখানেও দিব 0.6। দেখেন আমাদের কিন্তু নি হাইটের গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা করব কি, এখানে যদি আমরা ফাঁকা জায়গায় একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্যাকটা ছেড়ে দিবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু প্যাকিং কিন্তু ছেড়ে দিছে। আচ্ছা, এখন আমরা করব কি, এইটা কপি করে আমরা এখানে দিব। হ্যাঁ, এখান থেকে যদি আমি রিপোর্ট এক্স নেওয়ার পরে যদি এখানে একটা ক্লিক করি, এখানে আর একটা ক্লিক করি, তাহলে কিন্তু এই গ্রেডিংটা কপি হয়ে এখানে চলে আসবে। দেখেন আমাদের কিন্তু নি হাইটের গ্রেডিং করার কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন সাইড লেন্থের গ্রেডিংটা করব। তার জন্য যদি আমরা সাইড লেন্থের মেজারমেন্টটা যদি আমরা এখন দেখি, এখানে আসেন, এখানে দেখেন সাইড লেন্থের মেজারমেন্টটা আছে হলো কোথায়, এই যে হলো সাইড লেন্থের মেজারমেন্ট, এটাকে আমরা একটু হাইলাইট করে দেই। আচ্ছা, এই যে সাইড লেন্থের মেজারমেন্ট আছে হলো বড় সাইজগুলো আছে হলো 1.3, 1.3, 1.3, 1.3, 1.3, 1.3। হ্যাঁ, তাহলে আমরা বড় সাইজগুলো আগে গ্রেডিং করব। এখন যদি আমরা এখানে যদি যাই, যাওয়ার পরে যদি আমরা আবার পেকিং নেই, পেকিং নেওয়ার পর যদি আমরা এখানে একটা পেকিং করি, করার পরে আমরা এই যে আমাদের সাইড লেন্থ, এখানে আসার পরে আমরা সবগুলা 0 করে দিব। এখন কি হলো জানেন, আমাদের কিন্তু সাইড লেন্থের গ্রেডিং সব 0 হয়ে গেল। এখন আমরা সাইড লেন্থের গ্রেডিংটা দিব, আমাদের বড় সাইজের গ্রেডিংগুলো আমরা আগে করব। তার জন্য আমাদের বড় সাইজ কয়টা, 1টা 2টা 3টা 4টা। এখানে যদি আমরা দিই হলো 1.3, আবার দিব 1.3, আবার দিব 1.3, আবার দিব 1.3। দেখেন আমাদের কিন্তু বড় সাইজের গ্রেডিং কতটুকু করে আছে, 1.3 করে আছে। আমরা কিন্তু সবগুলো 1.3 দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখবো আমাদের ছোট সাইজের গ্রেডিংগুলো কি আছে। ছোট সাইজের গ্রেডিংগুলো আছে হলো 1.7, 1.7, 1.7। তাহলে আমরা এখন ছোট সাইজের গ্রেডিংগুলো করব। এটাকে দিব হলো 1.7, 1.7, 1.7। আচ্ছা, দেখেন আমার কিন্তু মোটামুটি কিন্তু আমার সাইড লেন্থের গ্রেডিং করার কাজটাও শেষ। এখন আমরা পেকিং ছেড়ে দিব। আমরা যদি পেকিং এ ক্লিক করার পরে এই ফাঁকা জায়গায় যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেকিং ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে দেখেন পেকিং ছেড়ে দিয়েছে। হ্যাঁ,
আচ্ছা, এখন কিন্তু আমরা দেখব, আচ্ছা এখানে আছে কি আমাদের নি হাইট, তাই না? আচ্ছা, নি হাইটের গ্রেডিংটা চেক দেওয়ার আর কিছু নাই, তারপরেও যেহেতু আপনারা নতুন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চাবো যে আমরা ভালোভাবে একুরেট কাজটা শেখার জন্য, তার জন্য আমরা নি হাইটের গ্রেডিংটা আমরা এখন চেক দিব যে আমাদের নি হাইটের গ্রেডিংটা ঠিক আছে কিনা। তার জন্য যদি আমরা F8 যাই, F8 যাওয়ার পরে যদি আমরা এখান থেকে সবগুলা সাইজ সিলেক্ট করি, করার পরে যদি আমরা লেন্থে ক্লিক করি, এখান থেকে দেখব আমরা নি হাইটের গ্রেডিংটা আমাদের ঠিক আছে কিনা। এখন যদি আমরা এই স্পিড শিট দেখেন, আমাদের নি হাইটের গ্রেডিং আসছিল কতটুক, নি হাইটের বড় সাইজের গ্রেডিংগুলো আসছিল হলো 0.3 করে, কিন্তু এখানে হয়ে গেছে 0.31, তাহলে কি এক বেশি হয়েছে, তাই না? তাহলে আমরা F6 যাব, 6 যাওয়ার পরে যদি আমরা কন্ট্রোল নেই, নেওয়ার পরে যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখেন 1 2 3 4, এখানে 1 2 3 4, এখানে কতটুক বেশি আছে, এক বেশি আছে। তাহলে আমরা যদি এটাকে -0.15 দিয়ে দেই, এটাকেও যদি -0.15 দিয়ে দেই, এখানে যদি -0.18 দিই, এখানে যদি -0.18 দিই, তাহলে দেখবেন যে আমাদের গ্রেডিংগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। তার জন্য আমরা যদি আপনাদেরকে আবার দেখাই, এই যে লেন্থ নিলাম, নেওয়ার পরে যদি এখান থেকে এসে এখানে রাইট ক্লিক করি, দেখেন না, আমাদের কিন্তু গ্রেডিং দেখেন আরো কিন্তু বেশি হয়ে গেল। তার মানে কি কাজ করা দরকার ছিল জানেন? আমরা যে জিনিসটা মাইনাস করলাম এটা আমাদের প্লাস করা উচিত ছিল। হ্যাঁ, তাহলে আমরা করব কি, এখানে আছে হলো কতটুক 15 আছে, তাহলে -17 দিব। হ্যাঁ, এখানেও মাইনাস দিব হলো 17, এখানে দিব হলো মাইনাস দিব হলো 0.20 দিব, এখানেও -0.20 দিব। তাহলে দেখেন আমাদের গ্রেডিংটা কিন্তু একুরেট হয়ে যাবে। এই যে দেখেন, আমরা যদি এখন এখানে রাইট ক্লিক করি, দেখেন আমাদের বড় সাইজের গ্রেডিংগুলো কতটুক 0.3 করে, দেখেন কোনো প্রকারের কোনো সমস্যা নেই, একবারে একুরেট গ্রেডিং যাকে বলে, একুরেট গ্রেডিংটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ঠিক করব হলো আমাদের ছোট সাইজগুলো। আমাদের ছোট সাইজের গ্রেডিং কিন্তু 0.6, কিন্তু এখানেও এক বেশি আছে, তাহলে আমরা এটাও ঠিক করে দেই, অসুবিধা নাই। আমরা যদি এখন F6 যাওয়ার পরে যদি এখান থেকে কন্ট্রোল নেই, নেওয়ার পরে যদি এখানে আছে কতটুক, এখানে যদি আমরা -0.37 দেই, এক বেশি দেই, এখানেও যদি -0.37 দেই, এখানেও যদি -0.37 দেই, তাহলে দেখবেন আমাদের গ্রেডিংটা ঠিক আছে কিনা আমরা একটু চেক দিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা চেক দিই, তাহলে দেখেন আমরা যে গ্রেডিংটা যে বসাইছি, দেখেন কোনো প্রকারের কোনো সমস্যা এখন আর গ্রেডিং এর নাই। দেখেন একবারে একুরেট, মানে নিখুঁত গ্রেডিং, একবারে কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আমরা যদি মেজারমেন্টটা দেখি, এখানে নি হাইটের যদি মেজারমেন্টটা দেখি, দেখেন আমার বড় সাইজ 4টা আসছিল কতটুক 0.3, আর ছোট সাইজ 3টা আসছিল কতটুক 0.6। দেখেন আমাদের কিন্তু বড় সাইজগুলোও 0.3, ছোট সাইজগুলোও 0.6, তার মানে আমাদের নি হাইটের কোনো প্রকারের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি F6 যাই, 6 যাওয়ার পরে যদি এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দেব, তার জন্য যদি আমরা রিপোর্ট এক্স নেই, নেওয়ার পরে যদি এখানে একটা ক্লিক করি, এটা আবার নিচে ক্লিক করি, তাহলে গ্রেডিংটা পেস্ট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু নি হাইটের গ্রেডিং করার কাজ শেষ। এখন আমাদের বাকি আছে হলো সাইড লেন্থের গ্রেডিংটা, আমাদের সাইড লেন্থের গ্রেডিংটা বাকি আছে। আচ্ছা, সাইড লেন্থের গ্রেডিংটা করার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কি বলে, এখানে কিন্তু গ্রেডিংটা একটু আঁকা বাঁকা হয়ে রয়েছে, দেখছেন গ্রেডিংটা কিন্তু শেপটা ঠিক নাই। তার জন্য যদি আমি এখানে যাই, এই যে দেখেন গ্যাপ প্রো, হ্যাঁ, এই যে গ্যাপ প্রো দিয়ে যদি আমি এখান থেকে ক্লিক করে এখানে যদি রাইট ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের শেপটা ঠিক হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু কোনো প্রকারে কোনো শেপে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা করব হলো যে আমাদের সাইড লেন্থের গ্রেডিংটা আমরা এখন ঠিক করব। আমরা যদি আবার F8 যাই, 8 যাওয়ার পরে যদি আমরা সাইজগুলো এইভাবে সিলেক্ট করি, করার পরে এই যে আমাদের লেন্থ, এখান থেকে যদি আমরা গ্রেডিংটা সাইড লেন্থের গ্রেডিংটা দেখি, দেখেন কতটুকু আছে। দেখেন সাইড লেন্থের গ্রেডিংটা কিন্তু আমাদের একটু সমস্যা আছে, খুব বেশি না, সামান্য এক করে সমস্যা আছে। দেখেন বড় সাইজগুলো আমাদের গ্রেডিং আসছিল কতটুকু মনে আছে আপনাদের? আচ্ছা, এখানে দেখেন বড় সাইজের গ্রেডিংগুলো ছিল আমাদের 1.3, 1.3, 1.3, 1.3।
আর 1.3 এর জায়গায় এই জায়গায় হয়েছে কতটুকু 31, তার মানে এক বেশি আছে, তাই না? তাহলে আমরা এই একটাও ঠিক করে দিব। তার জন্য আমরা যদি F6 এ যাই, যাওয়ার পরে যে কন্ট্রোল এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন আমাদের কতটুকু সমস্যা আছে, এক সমস্যা আছে। তাহলে আমরা যদি 1 2 3 4টা এখানে যদি আছে কতটুক, এখানে আছে হলো আমার 63, এখানে যদি -0.64 দেই তাহলে মনে হয় গ্রেডিংটা ঠিক হয়ে যাবে। তার জন্য আমরা আরেকটু চেক দিয়ে নিই, হ্যাঁ, গ্রেডিংটা ঠিক হচ্ছে কিনা। আমরা যদি F8 এ যাই, যাওয়ার পরে যদি এই যে লেন্থ, এখান থেকে যদি আমরা আবার এখান থেকে যাই, এখানে রাইট ক্লিক করি, দেখেন আমাদের গ্রেডিংটা আমরা একটা সাইজে ঠিক করছি। গ্রেডিংটা না, এখনো তো গ্রেডিংটা আমাদের ঠিক হয় নাই, তাই না? এই যে দেখেন ঠিক হয় নাই এখনো, আমাদের গ্রেডিংটা মনে হয় এখানে ধরে নাই। আমরা যদি আবার যাই, যাওয়ার পরে যদি এই যে গ্রেডিং টেবিল আমাদের ওঠানোই আছে, এখানে যদি আমরা 0.85 দেই তাহলে কি হয় দেখেন। আচ্ছা, এখন যদি আমরা আবার F8 এ যাই, এটা যাওয়ার পরে যদি আমরা লেন্থ নেই, নেওয়ার পরে যদি আমরা এখান থেকে আবার মেজারমেন্টটা শো করি, তাহলে এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আচ্ছা, মাইনাস করার জন্য এখানে বেশি আছে কতটুকু দেখছেন, 2 বেশি আছে। আমরা যদি এখানে গ্রেডিংটা যদি আমরা দিয়ে দিই হলো 0.83 যদি দেই, তাহলে দেখবেন গ্রেডিংটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে। এখান থেকে যদি যে লেন্থ মেজারমেন্ট নিলাম, এখান থেকে এখানে রাইট ক্লিক করব, এই যে দেখেন আমাদের গ্রেডিং কিন্তু একুরেট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা একটা সাইজ ঠিক করলাম, আমাদের বাকি সাইজগুলো তো ঠিক করতে হবে, তাই না? এখানেও আমরা দিব হলো 0.83, এটাও আমাদের এক বেশি আছে, তাহলে এটা 0.8, এখানেও এক বেশি, তাহলে 0.8। আচ্ছা, এখন যদি আমরা আমাদের মেজারমেন্টগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেন আমার কিন্তু সাইড লেন্থের গ্রেডিং বড় সাইজগুলো আসছিল কতটুক 1.3, দেখেন আমার কিন্তু গ্রেডিং এখন একুরেট। এখন দেখবো হলো আমাদের ছোট সাইজের গ্রেডিংটা, ছোট সাইজে আছে কত 74, এখানে যদি 0.73 দেই, এগুলোও যদি 0.73 দেই, এটাও যদি 0.73 দেই, তাহলে দেখবেন যে আমার এই গ্রেডিংটাও কিন্তু এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি লেন্থের ইট নিলাম, এখান থেকে ক্লিক করে যদি এখানে রাইট ক্লিক করি, দেখেন কত সুন্দর গ্রেডিংটা মিলে গেছে। হ্যাঁ, বড় সাইজের গ্রেডিংটা আমাদের হলো 1.3, সবগুলাই ঠিক আছে। ছোট সাইজের গ্রেডিংটা হলো 1.7, এগুলোও ঠিক আছে। আমরা যদি আবার মেজারমেন্ট ফাইলে যাই, যাওয়ার পরে যদি আপনাদেরকে আবার দেখাই, দেখেন বড় সাইজের গ্রেডিংগুলো 1.3, এটাও ঠিক আছে। আমাদের ছোট সাইজের গ্রেডিংগুলো 1.7, এটাও কিন্তু আমাদের ঠিক আছে। তার মানে কি দেখেন, আমাদের সাইড লেন্থের গ্রেডিংয়ে কোনো প্রকারের কোনো সমস্যা নেই, একেবারে নিখুঁত গ্রেডিং যাকে বলে, ঠিক আমরা নিখুঁত গ্রেডিংটাই করছি। হ্যাঁ, তো আমি যেভাবে দেখাইলাম ঠিক এইভাবেই আপনারা কাজগুলো করবেন, তাহলে অবশ্যই আপনারা একুরেট কাজটা করতে পারবেন। তাহলে দেখেন একটা ফ্রন্ট পার্ট গ্রেডিং এর কাজ মোটামুটি আমাদের শেষ। দেখেন কত সহজে একটা প্যাটার্ন গ্রেডিং করা যায়, সেই কাজটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো এইভাবেই আমার প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমি কিভাবে কাজগুলা করলাম, কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায় এবং গ্রেডিং করা যায়, সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, ফ্রন্ট পার্টের গ্রেডিংটা দেখেন, আপনারা একটা জিনিস দেখেন, 1 মিলিরে যদি আপনি 10 ভাগ করেন সেটাও কিন্তু ডিফারেন্স নাই। এতটাই নিখুঁতভাবে গ্রেডিং এর কাজগুলো আমি আপনাদেরকে করে দেখাইলাম। হ্যাঁ, তো ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনারা কাজ করেন। এর পরের যে কাজটা হবে সেটা হলো এই ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো কপি করে নিয়ে আমরা ব্যাক পার্টে বসাবো, এবং আমাদের থায়ের গ্রেডিংটা মিলানোর কাজটা বাকি আছে, তখন আমরা থায়ের গ্রেডিংটা এরপরে আমরা মিলাবো। হ্যাঁ, তো ঠিক আছে, এই পর্যন্ত আপনারা কাজ করেন, এরপরে আমরা দেখব কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিংটা কপি করে ব্যাক পার্টে বসানো যায়।